আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তার মধ্যেই কিন্তু এবার অবশেষে সন্দীপ ঘোষের ফাঁসি, যেখানে মেন অভিযুক্ত আরজিকর কাণ্ডের মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে গোটা রাজ্যবাসী, গোটা দেশ। ঠিক সেই মুহূর্তে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু চরম পর্যবেক্ষণ বিচারকের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দীপ ঘোষের ফাঁসি। এমনই কিন্তু চরম পর্যবেক্ষণে রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের বিচারকের। দুজনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বিচারক। তাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। শুনানি চলাকালীন বিচারক জানিয়েছেন, দুজনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ আসছে সেগুলি কিন্তু রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তাদের সামাজিক অবস্থান প্রভাবও বিবেচনা করা প্রয়োজন। গত 25 সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা আদালতে হাজির করিয়েছিল সিবিআই। তারা 30 সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল, কিন্তু আদালত জানায় কদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হবে তার তদন্তকারী সংস্থা ঠিক করে দিতে পারে না, আদালতই তা ঠিক করবে। এরপর 30 তারিখ পর্যন্ত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সন্দীপ এবং অভিজিতের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। জামিন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ এখন পুরোদমে তদন্ত চলছে। অভিজিৎ টালা থানার পুলিশ কর্তা ছিলেন, সন্দীপ একজন চিকিৎসক, তাই তাঁদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, যা কেবল বিরলের মধ্যে বিরলতম ঘটনাগুলিতেই দেওয়া হয়ে থাকে। তাই অভিযুক্তদের জামিনে মুক্তি দেওয়া উচিত হবে না বলে চরম পর্যবেক্ষণে জানিয়ে দিলেন বিচারক। অভিজিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এখানে সর্বোচ্চ শাস্তির বিষয়টি কিভাবে আসছে বুঝতে পারছি না। আমার মক্কেলের বিরুদ্ধে এফআইআর দেরিতে করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিবিআই, কিন্তু তা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট ধারায় যোগ করতে পারেনি তারা। উল্লেখ্য, এর আগেও অয়ন আদালতে জানিয়েছিলেন, অভিজিতের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হচ্ছে সেগুলি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা যেতে পারে। সিবিআইয়ের গ্রেপ্তারি কেন প্রশ্ন তুলেছিলেন তিনি। আদালতে সন্দীপের পলিগ্রাফ এবং নার্কো পরীক্ষার শুনানির জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর হয়েছে। 30 তারিখ পরবর্তী শুনানির দিন এ সংক্রান্ত শুনানি হবে শিয়ালদা আদালতে। এছাড়া এই মামলার শুনানি ক্যামেরার নজরদারিতে করার আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারক জানিয়েছেন, আপাতত খোলাকটি শুনানি চলবে। আরজিকর কাণ্ডে গত 9 আগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। ঘটনার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। সিবিআই পরে গ্রেপ্তার করেছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তার মধ্যেই কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ। আরজিকর কাণ্ডে একেবারে নয়া মোড়। মহিলা ডাক্তার খুন এবং ধর্ষণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে শিয়ালদা আদালত। আজ আদালতে উঠেছিল এই মামলা। এই মামলাতেই কিন্তু সিবিআই একের পর এক তথ্য প্রমাণ হাজির করে, একের পর এক বিস্ফোরক তথ্য। এই কদিনে যে সমস্ত জেরা চালিয়েছে, যে সমস্ত প্রভাবশালী থেকে শুরু করে সন্দীপ ঘনিষ্ঠ, এমনকি হাসপাতালের কর্মচারী থেকে শুরু করে সন্দীপের প্রাক্তন সহযোগী থেকে শুরু করে একাধিক চিকিৎসক, একাধিক কর্মচারী, গ্রুপ ডি কর্মী, প্রত্যেককে জেরা চালিয়েছে। এবং তাদের জেরা করেই কিন্তু যে সমস্ত তথ্য সামনে এসেছে, যে সমস্ত লিখিত বয়ান এসেছে, সেগুলি রিপোর্ট আকারে, এভিডেন্স আকারে তুলে দিয়েছেন বিচারকের হাতে। বিচারক সেগুলি দেখে রীতিমতো চমকে উঠেছেন। চমকে উঠে চরম পর্যবেক্ষণ। যা অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাতে কিন্তু একেবারে বেনজির, বিরলতম থেকে বিরলতম। এবং এই ক্ষেত্রে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রমাণিত যদি হয়, অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড হতে পারে। এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের বিচারকের। পাশাপাশি এই ঘটনায় মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আর্জি পত্রপাঠ খারিজ করে দেয় আদালত।
আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ। একদিকে যেমন তিনি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন, তার তদন্ত যেমন একদিকে চালাচ্ছে সিবিআই, এবং অন্যদিকে আরজি করে দুর্নীতির, আর্থিক দুর্নীতি, মানি লন্ডারিং কেসের তদন্ত চালাচ্ছে ইডি, এবং সেই তদন্ত করতে গিয়ে কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দেওয়া তথ্য ফাঁস। চমকে উঠেছে ইডি আধিকারিকরা। আর অন্য কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেনি। মৃতদেহর সাথে নানা ধরনের কুকীর্তি সন্দীপের, এমনকি মৃতদেহ নিয়ে পর্ন ভিডিও তৈরি করা থেকে শুরু করে একাধিক অভিযোগ। তার মধ্যেই মৃতদেহের বডির পার্টস লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া থেকে শুরু করে মৃতদেহ বিক্রি করে দেওয়া, মৃতদেহ ছাড়াতে হাজার হাজার টাকা তোলা, এই নিয়ে কিন্তু প্রতি মাসে কোটি কোটি টাকা কামিয়েছেন, কালো টাকা ঘরে তুলেছেন সন্দীপ ঘোষ। এবং এই টাকার ভাগ গেছে কোন কোন মাথার কাছে, সেই মাথাদের নাম জানতেই কিন্তু ইডি কোমর বেঁধে নেমেছে এবং সন্দীপকে দফায় দফায় জেরা চালিয়েছে। তার মধ্যেই কিন্তু শুধুমাত্র এই মৃতদেহ নিয়ে দুর্নীতি তা নয়, জাল ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধকে সরকারি স্ট্যাম্প মেরে সেই ডেট পাল্টে খাতায় কলমে আসল ওষুধ বলে চালিয়ে কোটি কোটি টাকার মুনাফা লুট করেছে। সরকারের খাতায় দেখিয়েছে আসল ওষুধ, নতুন ওষুধ, কিন্তু আদৌ নতুন ওষুধ কেনা হয়নি সংস্থার কাছ থেকে। এছাড়াও যে সমস্ত সংস্থাকে চয়েস করতেন সন্দীপ ঘোষ, যাদেরকে টেন্ডার দিতেন, তাদের ওষুধের মান একেবারেই নিম্নমানের, এবং সেই সমস্ত ওষুধ রোগীদের দিলে যে সমস্ত রোগী, এমনও হয়েছে চিকিৎসকরা এমনও দাবি করেছেন সিবিআইয়ের জেরায়, যে সমস্ত রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন তারা হঠাৎই মারা গেছেন ওই সমস্ত জাল ওষুধ প্রয়োগ করে। অর্থাৎ রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন আরজি কর হাসপাতালকে এই সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষের সাথে যোগসূত্র ছিল আরও কয়েকজন মাথার। যে প্রশ্নটা উঠে গেছে, সন্দীপ ঘোষের এত দুর্নীতি কিভাবে চালালেন, কোন মাথার হাত ছিল তার মাথার উপর? সরকার কি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার কড়া অবস্থান নিয়েছেন, সেখানে তিনি কি ভুনাক্ষরও টের পাননি সন্দীপ ঘোষের এই জালিয়াতি, এই কুকীর্তি, এই দুর্নীতি, এই কোটি কোটি কালো টাকার রমরমা? দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন আরজি কর হাসপাতালকে। শুধুমাত্র এই দুর্নীতি নয়, এবার চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডেও সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে, কারণ তিনি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ। তিনি অধ্যক্ষ থাকাকালীনই এই ধরনের ঘটনা ঘটেছে, এবং যে খবরটা উঠে আসছে, তিলোত্তমা অর্থাৎ মৃতার চিকিৎসক, তিনি কিন্তু দুর্নীতির অনেক কিছুই জেনে ফেলেছিলেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি টাকা তুলতেন ছাত্রছাত্রীদের কাছ থেকে, চিকিৎসকদের কাছ থেকে। থিসিসের নামে 15 লক্ষ টাকা চাওয়া হয়েছিল তিলোত্তমার কাছ থেকে, কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে তিনি কিভাবে এত টাকা দেবেন, তিনি যখনই প্রতিবাদ জানান, উপর মহলে জানিয়ে দেওয়ার দাবি করেন, তখনই তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এছাড়াও একাধিক তথ্য জেনে গিয়েছিলেন তিনি। তাই কি পরিকল্পনা করে চক্রান্ত করে তাকে খুন করা হলো? আর এই চক্রান্তে মেন মাথা কি সন্দীপ ঘোষ? আদালতের সিবিআইয়ের রিপোর্টে কিন্তু তেমনই কিছুটা আভাস, এবং সেই আভাস পেয়েই কিন্তু বিচারকের এই পর্যবেক্ষণ, সন্দীপ ঘোষের শেষ পর্যন্ত ফাঁসি হতে পারে। যে অভিযোগগুলো রিপোর্ট আকারে সিবিআই দিয়েছে তা যদি প্রমাণিত হয়, তবে এবার প্রমাণ করতে পারবে কিনা সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ একে একে অভিযুক্তরা বিভিন্ন দুর্নীতি মামলায় জামিন পেয়ে যাচ্ছেন, কারণ সিবিআই তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণই হাজির করতে পারেনি, প্রমাণই করতে পারেনি। সারদা মামলা চলছে সেই দীর্ঘদিন ধরে, সারদা মামলা, নারদা মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, কয়লা পাচার, গরু পাচার, কোনো কিছুই প্রমাণ করতে পারেনি অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, এবং খুব সম্প্রতি পার্থ চ্যাটার্জিও পুজোর আগে জামিন পেতে চলেছেন, এমনই কিন্তু ইঙ্গিত উঠে আসছে আদালত সূত্রে। এমন কিন্তু পরিস্থিতি কিন্তু দাঁড়িয়েছে এমনটাই, জামিন কিন্তু যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারেন পার্থ চ্যাটার্জি। অর্থাৎ 16 কলা কিন্তু পূর্ণ হতে থাকছে। হাতে রইল জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি গ্রেপ্তার হয়েছেন এখনও 1 বছরও পূর্ণ হয়নি, তাই কিছুদিনের মধ্যে তিনিও জামিন পেয়ে যেতে পারেন। অর্থাৎ সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই সমস্ত তথ্য প্রমাণ, দাবি, অভিযোগ রিপোর্ট আকারে দিলেও আদালতে, সেগুলি আদৌ কি প্রমাণ করতে পারবে?
এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। আর যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সন্দীপ ঘোষের ফাঁসি নিশ্চিত। যেখানে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন অভিযুক্তের ফাঁসি, সেখানে সন্দীপ ঘোষের ফাঁসির দিকেই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন শিয়ালদা আদালতের বিচারক। তাই আগামী দিনে কী হতে চলেছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগগুলি কি প্রমাণ করতে পারবে সিবিআই? এভিডেন্স কি জোগাড় করতে পারবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।